আসসালামু আলাইকুম। আজকে আমরা কাজ শক্তি ক্ষমতা এই অধ্যায়ের এমসিকিউ সমাধান করব। তো আজকে হলো পার্ট 1। এরকম আরও দুইটা পার্ট আসবে। তো এইটা উদ্ভাসের বই থেকে নেওয়া হয়েছে। তো চলো শুরু করা যাক। প্রথম এমসিকিউ হলো কাজের মান শূন্য হবে যদি প্রযুক্ত বল এবং সরণের মধ্যবর্তী কোণ কত। তাহলে বল এবং সরণের মধ্যবর্তী কোণ হতে হবে 90 ডিগ্রি। কারণ তোমরা জানো কাজের যে সূত্র এফ এস কস থিটা। তো থিটা ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয় তখন কাজের মান শূন্য হয়। তাহলে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হলে কাজের মান শূন্য হয়। তো এখন আমরা 2 নম্বরটা দেখব। এখানে বলা হয়েছে 10 নিউটন বল প্রয়োগে একটি গাড়িকে 100 মিটার সরাতে 500 জুল কাজ করতে হয়। বল এবং সরণের মধ্যবর্তী কোণের মান কত। তাহলে এটা আমরা কিভাবে বের করব? দেখো, আমরা কি জানি ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। আমাদের কোণের মান বের করতে বলা হয়েছে। তো কাজের মান কত দেওয়া আছে? 500 জুল। তাহলে এখানে লিখতে পারবো 500 জুল। এফ এর মান হলো 10, এস এর মান হলো 100 ইন্টু কস থিটা। তাহলে আমরা এখন কাটাকাটি করি। এই শূন্য কাটা, এইটা এটা কাটা। তাহলে 10 যদি 5 দ্বারা ভাগ হয় তাহলে এখানে আসে কস থিটা ইকুয়াল টু হাফ। তো কস থিটা ইকুয়াল টু হাফ হলে তোমরা জানো যে কস 60 ডিগ্রির মান, কস 60 ডিগ্রির মান হাফ। তাহলে এখানে থিটার মান কত হবে? 60 হবে। শক্তির মাত্রা, তো শক্তি আর কাজ এই দুইটা কিন্তু সেম। তো কিভাবে বের করবা? দেখো, ডাব্লিউ ইকুয়াল টু কি? এফ এস। তাহলে এখান থেকে কি লেখা যায়? এম এ এস। তো এখান থেকে আরেক, এখন আমরা জানি এম কি। এম এর জন্য লেখা যায় এম, অর্থাৎ মাত্রা চাইছে। তাহলে বরের যে মাত্রা সেটা হলো এম। আর ত্বরণের ক্ষেত্রে হয় এল টি ইনভার্স 2, আর এস এর ক্ষেত্রে হলো এল। তাহলে এম এল স্কোয়ার টি ইনভার্স 2, এটা এম এল স্কোয়ার টি ইনভার্স 2। তো এখন আমরা 4 নম্বরটা সমাধান করব। 20 কেজি মিটার এর জুলের প্রকাশিত মান কত? তাহলে 20 ইন্টু 9.8। তাহলে এটা আসে কত? 196 জুল। তো আশা করি বুঝতে পারছো। তো এখন 5 নম্বর দেখব। একটি 5 কিলোগ্রাম সচল বস্তুর সরণের লম্ব দিকে 10 নিউটন ও 5 নিউটন মানে দুইটি বল বস্তুর উপর বিপরীত দিকে ক্রিয়া করছে। বল দুইটি দ্বারা কৃত কাজের মান কত? অর্থাৎ এখানে যেটা বোঝাইছে, এটা হল মনে করো একটা 5 কেজি বল বস্তু। তো এটা যেদিকে সরণ, সরণ হচ্ছে মনে করো এইদিকে, এই সরণের লম্ব দিকে 10 নিউটন ও 5 নিউটন মানে দুইটা বল প্রযুক্ত করা হয়েছে বিপরীত দিকে। সরণের 5 নিউটন মানে দুইটি বল বস্তুটির উপর বিপরীত দিকে ক্রিয়া করছে। বল দ্বারা কৃত কাজ কত? দেখো, যদি লম্ব দিকে হয় তাহলে কি 90 ডিগ্রি, আর 90 ডিগ্রি হলে কি কৃত কাজের মান হবে 0। তো এখন আমরা 6 নম্বর দেখব। এখানে দেওয়া আছে কাজের মান সবচেয়ে বেশি হয় যখন প্রযুক্ত বল এবং সরণের মান কত? 0 ডিগ্রি। তোমরা কি জানো? ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। তো থিটা ইকুয়াল টু যখন 0 ডিগ্রি হবে তখন কি কস থিটার মান হয় 1। আর যখন 1 হবে তখন এটার মান হবে সর্বোচ্চ। আর যদি 180 ডিগ্রি হয় তখন হবে কি সর্বনিম্ন। প্রতি সেকেন্ডে 746 জুল কাজ করার সক্ষমতা কি বলে? অসক্ষমতা। এরপরে দেওয়া আছে বিভব শক্তি বের করতে বলা হয়েছে। দূরত্ব দেওয়া আছে, সময় দেওয়া আছে, এবং 60 কেজি বড় একটি জনৈক ব্যক্তি 20 মিনিটে 180 মিটার উচ্চতায় আরোহণ করে বিভব শক্তি। তো এখানে সময়ের কোনো কাজ নাই। আমরা কি করব? 60 ইন্টু 9.8 ইন্টু 180। তো এইটা এখন ক্যালকুলেট করতে হবে। তো তোমরা এটা ক্যালকুলেটরে বসিয়ে দেখো। তো এইটা হাতে করতে খুব কষ্ট হয়ে যাবে।
তো আমি ক্যালকুলেটরে বসাইছি, আমার উত্তর আসে হলো এটা। বল, সরণ ও কাজ এদের মধ্যে সম্পর্ক কি? বল, সরণ এবং কাজ এদের মধ্যে সম্পর্ক দেখো, W=F(s), এটা ঠিক আছে, F(s cos θ), এই দুইটা ঠিক আছে। তো এটা হবে না, কারণ এখানে কিন্তু ক্রস গুণ হবে না, এটা মনে রাখতে হবে, এখানে কিন্তু ক্রস গুণ হবে না। তাহলে উত্তর হবে কি এ বি উভয়। তো এখন আমরা দেখব 10 নম্বর। 1 কেজি বরের একটি বস্তুকে 0.5 মিটার ব্যাসার্ধের একটি আনুভূমিক বৃত্তাকার পথে 2 মিটার সেকেন্ড সমদ্রুতিতে ঘোরানো হচ্ছে। একটি পূর্ণ ঘূর্ণনের জন্য প্রয়োজনীয় কাজের মান কত? তো এখানে এটা আমরা একটু চিত্রের সাহায্যে দেখি। দেখো, 1 কেজি বড় একটা বস্তুকে 0.5 ব্যাসার্ধের একটি আনুভূমিক বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে। এটা হলো বৃত্তাকার পথ, এইটা হলো ব্যাসার্ধ হলো 0.5। তো এই বস্তুটাকে কি এভাবে ঘোরানো হচ্ছে, মনে করো এই বস্তুটাকে এইভাবে ঘোরানো হচ্ছে। তো একটি পূর্ণ ঘূর্ণনের জন্য কাজের মান কত? তো একটি পূর্ণ গুণনের ক্ষেত্রে কাজের মান হবে 0। কেন 0 হবে? তোমরা জানো যে W=Fs, এই s হলো কি সরণ, এই s হলো এখানে সরণ। তো এখানে যখন একটা পূর্ণ গুণন দিবে তখন কি এই সরণটা কি হবে, সেই আগের জায়গায় চলে আসবে। এইখানে যেখান থেকে রওনা দিছে সেই একই জায়গায় যদি আসে তাহলে সরণের মান কত? 0। অর্থাৎ আদি অবস্থান এবং শেষ অবস্থান যদি 0 হয়, মানে সমান হয়, তখন সরণ হয় 0। আর আরেকটা কথা হলো যে সমদ্রুতিতে যদি চলে তখন কাজের মান হয় 0। এখন আমরা 11 নম্বর দেখব। তো কোনো বস্তু সরল পথে এত বিন্দু থেকে এত বিন্দুতে গেল, বস্তুটির উপর ক্রিয়াশীল বল এত, কৃত কাজ কত? তাহলে কৃত কাজ হলো W=F(r). তো এখন আমরা কি করব, এই দুইটার ডট গুণ করব। তো এটা কি, এটা i, এটা j, এটা k, এটা i, এটা j, এটা k। তো এই বিন্দু থেকে যখন ওই বিন্দুতে যাবে, তো আমরা এখানে কি করব, জাস্ট দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ হবে, দ্বিতীয়টা থেকে কি প্রথমটা বিয়োগ হবে। 2 - 0 i, 0 - 0 প্লাস 0 - 0 j প্লাস 1 - 1। তো দেখো এগুলো কিন্তু কাটা হয়ে যাবে, 1 - 1 কত? 0, 0 কে। তো যেইগুলো 0 আছে সেগুলো বাদ, তাহলে কি থাকে? 2i। আর এর মান হলো কি 2i। এই 2i এর সাথে এটা গুণ হবে, ডট গুণ হবে। তো ডট গুণ হলে কি এই যে i এর সাথে যে i সেটা গুণ হবে, তাহলে কি 4 × 2 কত? 8। তাহলে এটার উত্তর হবে 8। তো আশা করি বুঝতে পারছো। এরপরে হলো একটি কণার উপর F বল প্রয়োগ করার ফলে কণাটি এত সরণ হয়, m এর মান কত হলে সম্পাদিত কাজের মান 0 হবে? তো এইখানে m এর মান কত হলে 0 হবে? তো আমরা কি করব, ডট গুণ করব। তো ডট গুণ কিভাবে করে একটু আগেই বলছি, i এর সাথে i এর গুণ, j এর সাথে j এর গুণ, এটার সাথে এইটার গুণ। তো আমরা গুণ করে দিব, 3 × 5 = 15। এরপরে হলো -3m, এরপরে -30 = 0। তো এখানে আসে হলো 3m = 45, m = 15। এটা হবে এটা মাইনাস, তাহলে m = -15। তো আশা করি বুঝতে পারছো, ডট গুণ ফল এগুলো ভেক্টর অধ্যায় থেকে পড়ে আসছো। তো একটি বস্তু সমদ্রুতিতে বৃত্তাকার পথে ঘুরলে, সমদ্রুতিতে বৃত্তাকার পথে ঘুরলে একটু আগেই বলছি এখানে কি কোনো কাজ হয় না, সমদ্রুতিতে ঘুরলে কোনো কাজ হয় না। কোনো বল দ্বারা কৃত কাজ W=Fs, F এবং S কোনটি শূন্য হতে হলেও কখনো কাজ শূন্য হবে? আচ্ছা, কোনোটি যদি শূন্য না হয় কখন কাজ শূন্য হবে? তো কাজ কখন শূন্য হবে? যখন এরা কি পরস্পর লম্ব থাকবে, অর্থাৎ
এই দেখো পরস্পর লম্ব মানে কি 90 ডিগ্রি। যখন এটা 90 ডিগ্রি থাকবে তখনই কি শূন্য হবে, অর্থাৎ এফ এস এর মান যদি শূন্য না হয় কিন্তু 90 ডিগ্রি হয় তখন কি এটা শূন্য হবে। 15 নম্বর, 40 নিউটন ওজনের বস্তুকে মেঝে থেকে 2 মিটার উঁচুতে 2 সেকেন্ড ধরে রাখতে কৃতকাজের মান কত? কৃতকাজের মান হলো 0। কেন 0? দেখো 40 নিউটন ওজন একটা বস্তুকে 2 মিটার উঁচুতে, এইটা মনে করো একটা, এইখানে মনে করো একটা বস্তু আছে 2 মিটার উঁচুতে। তো এই 2 মিটার উঁচুতে যে বস্তুটাকে তোমরা ধরে রাখো তখন কি এর কাজের পরিমাণ হবে কি শূন্য। কেন শূন্য হবে? কারণ তোমরা জানো যে বস্তুটা যদি স্মরণ না হয় যদি স্মরণ না হয় তখন কি কৃতকাজ কৃতকাজ শূন্য। তো 2 মিটার উচ্চতায় যখন আমরা বস্তুকে ধরে রাখছি তখন এর মধ্যে কোনো স্মরণ হয় নাই, এই জন্য কি কৃতকাজ শূন্য। তো 17 নম্বর এখন দেখি। তো এখানে আর এর মান দেওয়া আছে, ভেক্টরের দিকে চলমান একটি বস্তু যদি প্রযুক্ত বল এফ হয় তাহলে কৃতকাজ কত? ডাব্লিউ ইকুয়াল টু এফ আর। তো আমরা কি করবো, এটা ডট গুণ করে ফেলবো। তাহলে আয়ের সাথে আয়ের গুণ, তাহলে 3 × 6 -1 +1, এইটা। তাহলে প্লাস মাইনাসে কাটা 6, উত্তর হবে 6, কিন্তু এখানে 6 দেওয়া নাই, নান দেওয়া আছে। 1 মিটার উঁচু টেবিলের উপর 100 গ্রাম বড় একটি বইকে 30 সেন্টিমিটার দূরে সরানো হলো। বইটির মানে স্থিতিশক্তির পরিবর্তন চাইছে। তো এটা মনে করো 1 মিটার উঁচু, 1 মিটার উঁচুর 100 কেজি বরের একটি বইকে, এটা হলো 100 কেজি বরের একটি বইকে 30 সেন্টিমিটার দূরে সরানো হলো। তো এখান থেকে 30 সেন্টিমিটার দূরে সরানো হলো, তখন কৃতকাজ কত? তো এখানেও কৃতকাজ হবে 0। কেন কৃতকাজ হবে 0? এই দেখো এটা মনে করো বস্তু, তো এইটা হলো বস্তু, এইখান থেকে মনে করো 30 সেন্টিমিটার এইভাবে দূরে সরানো হয়েছে। তো এটা হলো সরণের মান, আর নিচের দিকে যেটা আছে সেটা কিসের মান? সেটা হলো বলের মান বা ওজন বল, যেটা বলে আমরা ওজন বা বলের মান। তখন তখন এইটার মধ্যে মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তো এদের মধ্যবর্তী 90 ডিগ্রি হলে তাহলে এখানে কাজের মান কত? 0। তো এরপরে আছে 19 নম্বর। তো এখানে কি দেওয়া আছে, 5 কেজি বরের একটি বলকে উপর থেকে ছেড়ে দেওয়া হলো। মাটিতে স্পর্শ করার মুহূর্তে গতি শক্তি এত জুল হলে বলটি কত উচ্চতা থেকে ছাড়ানো হয়েছে? তো তোমরা জানো যে ইকে ইকুয়াল টু এম জি এইচ। তো এখানে গতি শক্তি দেওয়া আছে 980 জুল, এম এর মান হলো 5 কেজি, জি এর মান হলো 9.8, আর এইচ তো আমাদের বের করতে বলা হয়েছে। তো আমরা কি করব, এইটা আর এটা কাটাকাটি করলে আসে কত? এখানে এটাকে যখন ভাগ করবো এখানে আসে 100, এই 5 দ্বারা এর আগে ভাগ করলে 5×20=100, তাহলে এইচ ইকুয়াল টু 20। এটাকে এখানে কিন্তু 20 মিটার হবে, 20 মিটার। তো আজকে এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে আমরা কি পরের পার্ট 2 বের করব, আর যদি ভালো না লাগে তাহলে এই পর্যন্তই।